হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকেও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। এইদিকে রকি বুড়ো আর আমার অংশু এদিকে দুজনের মধ্যে কথাবার্তা বলছিল। আর আমি সকালবেলার বাসি কাজ মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব করে বাসনগুলো কলপারে বার করলাম যে পরে মাজবো। কর্তাবাবুকে চা করে দিলাম। ও চা দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছিলো আর বললো সকালবেলা আজকে কিছু করতে হবে না, তাড়াতাড়ি স্নান সেরে একটু খিচুড়ি রান্না করে। আমি বললাম ঠিক আছে। আর বাইরে খুব একটা রোদ্দুর ওঠেনি, হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো আমি সেটা দেখে নিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি আস্তে আস্তে সব কাজকর্ম করে নিচ্ছি। বাসনপত্রগুলো বের করব, জামা কাপড় কাচবো, স্নান করব, তারপর পুজো দেবো। এই করতে করতেই আমার অনেক লেট হয়ে যাবে, ওর খাওয়ার সময় হয়ে আসবে। আমি স্নান সেরে পুজো দিয়ে নিলাম। দেখো ধূপ ধুনের গন্ধে খুব সুন্দর হয়ে গেছিলো, সুগন্ধিময় হয়ে গেছিলো ঘরটা। খুব ভাল লাগে ধুনোর গন্ধ আমার। তো পুজো দিয়ে উঠতে না উঠতেই কর্তাবাবু চলে এসেছিলো। আর একটা সমস্যার কথা তোমাদের বলি, আজকে খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ফোনের ক্যামেরায় কোনো কাজ করছিল না, জানি না কিসের সমস্যা হচ্ছিল। আর এদিকে কর্তাবাবু বলছিল তুমি ভিডিও করো নি, আমি বলছি না আজকে ভিডিও করতে পারিনি। ও বললো আমার সঙ্গে খেয়ে নাও। আমি আজকে মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম আর বেগুনি আর ফুলকপির বড়া করেছিলাম। তো বললো খেয়ে দে নাও। আমি বললাম যে মনটা খুব খারাপ, খিচুড়ি ভিডিওটা করতে পারলাম না, বন্ধুদের দেখাতে পারলাম না যে কীভাবে খিচুড়িটা আমি রান্না করি। বললো অন্যদিন করো, মন খারাপ করো না, খেয়ে দে রেডি হয়ে নাও, আজকে একটু বেরোবো, অনেকদিন বেরোনো হয় না, তাই বললাম চলো একটু জলের মন্দির যাব। বললো তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া করে নাও। তারপর আমি রেডি হয়ে নিলাম জলের মন্দিরে যাব বলে। এই দেখো সন্ধ্যা হয়ে এসেছিলো, নৌকায় করে জলের মন্দিরে যে প্রভু আর কি সন্ধ্যা দেয়, উনি সন্ধ্যা দিয়ে আসছিলেন। আর তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো, যেটা সারা জীবন হয়তো আমার কর্তাবাবু বলতে পারবে। এই জলের মন্দিরে যে দরজাটা দেখা যাচ্ছে, এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই দরজাটা কিন্তু আমার কর্তাবাবুর হাতে করা। অনেক বছর আগেও যখন নতুন কাজ শিখেছে তখন কিন্তু এই কাজটাও করেছে। কমেন্টে জানিও কেমন হয়েছে। ডিজাইন করেনি, তবে কিন্তু ওর যে সবসময় বলতে পারবে যে আমি দরজাটা বা এই জলের মন্দিরের কাজটা আমি করেছি। আর জলের মন্দিরটা হচ্ছে জলের মধ্যে মন্দির, তার জন্য জলের মন্দির নাম হচ্ছে। আর এই জলের মধ্যে প্রচুর মাছ আছে, মাছকে সবাই এখানে এসে খাবার দেয়, মুড়ি দেয়, রুটি দেয়। আর মাছগুলো এত বড় বড় মাছ না বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, অনেক বড় বড় মাছ। খাবার দিলেই ওরা সঙ্গে সঙ্গে মানে মুখ বাড়িয়ে খেয়ে নেয়, খুব সুন্দর লাগে দেখতে। আর সন্ধ্যাবেলা গেছিলাম কেন, আমি এই জলের মন্দিরটার দেখতে আমার সন্ধ্যাবেলায় বেশি ভালো লাগে। আমরা তো গিয়েই থাকি, বাইরের বন্ধুরা তো মানে সকালবেলায় আসে, এখানে ঘোরাফেরা করে, এখানে হরিণও আছে, হরিণকেও খাবার দেয়। তো এখানে জলের মন্দির হয়ে আমরা চলে গেছিলাম সুভাষ টি স্টল। আর এটা হচ্ছে আমাদের দণ্ডপানিতলা নবদ্বীপ। সুভাষদার চার অনেক নাম আছে, কিন্তু এত বছর নবদ্বীপ থাকা সত্ত্বেও আমি এখনও অবধি যাইনি। আজকে গেছিলাম, আজকে গিয়ে আমি চা খেতে গেছিলাম, কি বলবো, দাম খুবই কম কিন্তু দারুণ খেতে। আর এই দেখো চা আমরা খাচ্ছিলাম। আমি বললাম যে এতদিন নবদ্বীপে থাকি আর আজকে আমাকে তুমি নিয়ে আসলে। বললো আসবো আসবো করে আসা হয় না, বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে, ঠিক সেরকম হয়েছে। সকলে ভালো থাকো বন্ধুরা।